এখানে হাজার হাজার মানুষ আন্দোলন করছে, তাহলে আপনি নিজের বিবেককে প্রশ্ন করুন। যখন আপনার সন্তান নিহত হবে, আপনি হামলায় শিকার হবেন, তখন আপনার বিচার কি আদৌ হবে? একবার ভাবুন আদৌ হবে? কাজেই আমি আপনাদের সকলকে আহ্বান করছি, আপনারা হাদি হত্যার বিচার নিশ্চিত করার জন্য সর্বোচ্চভাবে সর্বোচ্চভাবে আপনারা আন্দোলন করুন। আমি আরেকটা বিষয় আমাদের রাজনীতিবিদদের দৃষ্টি আকর্ষণ করছি। বাংলাদেশে যারা রাজনীতি করেন, আমি তখনই মনে করতাম যে আপনারা সত্যিকার অর্থেই আপনারা আদর্শের রাজনীতি করেন, দেশের জন্য রাজনীতি করেন, মানুষের জন্য রাজনীতি করেন। যদি আমি দেখতাম যে আমাদের প্রত্যেকটা দল, বাংলাদেশের প্রত্যেকটা রাজনৈতিক দল আজকে এই ইনকিলাব মঞ্চের এই সাহসী যোদ্ধাদের পাশে দাঁড়িয়েছে, আপনাদের কর্মীদেরকে নিয়ে এসে আপনারা ঐক্যমত পোষণ করেছেন, তাহলে ভাবতাম যে আপনারা রাজনীতি করেন, মানুষের জন্য রাজনীতি করেন, এই জাতির জন্য রাজনীতি করেন, এই জাতির কল্যাণের জন্য রাজনীতি করেন। আপনার আদৌ আজকে প্রায় 3 দিন চলছে, সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, রিক্সাওয়ালা থেকে নিয়ে সকলেই এসে তাদের সাথে ঐক্যবদ্ধ হয়ে স্লোগান দিচ্ছে, হাদি হত্যার বিচার চাচ্ছে। আপনারা, আপনাদের কোনো খবর নেই, আপনাদের কোনো খবর নেই। আপনাদের উচিত ছিল, আপনাদের প্রত্যেকটা রাজনৈতিক দলদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা আছেন ক্ষমতার মোহে আচ্ছন্ন হয়ে আপনারা আপনাদেরকে নিয়ে আছেন, কিন্তু এখানে যে আমাদের বীর যোদ্ধারা যে বসে আছে, তারা আন্দোলন করছে, আপনাকে আপনাদের কর্মীদেরকে একবারের জন্য বিবৃতি বলেছেন যে তোমরাও যাও, তোমরাও ইনকিলাব মঞ্চের সাথে ঐক্যবদ্ধ হয়ে হাদি হত্যার বিচার তোমরা আদায় করে নাও? আরেকটা প্রশ্ন আমি রাজনীতিবিদদের যারা সর্বোচ্চ লেভেলে তাদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা এই মহাবীর যোদ্ধাদের রক্তের কারণে, এদের রক্তের উসিলায়, হাদিদের রক্তের উসিলায় এই সমগ্র বাঙালি জাতির খেটে খাওয়া মানুষ, ছাত্র জনতার রক্তের উসিলায় আজকে আপনারা নতুন করে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছেন। যাদের কারণে, যাদের রক্তের উসিলায় আপনি ক্ষমতা দেওয়ার স্বপ্ন দেখছেন, আপনি তাদের পাশে দাঁড়াচ্ছেন না। মনে রাখবেন, আপনি আজকে হয়তোবা আপনি আগামীতে আপনি দেশ শাসন করবেন, আরামায়েশে জিন্দেগি আপনি আপনি ভোগ করবেন, কিন্তু এই বাঙালি জাতির যারা সুস্থ মস্তিষ্কের, যারা সত্যিকার অর্থেই বিবেকবোধ সম্পন্ন মানুষ, তারা আপনাদেরকে ক্ষমা করবে না। আপনাদের ভোটের মাথায়, আপনাদের ভোটের মাঠে তারা আপনাদেরকে সেই জবাব দিবে। যারা আজকে দাঁড়াচ্ছেন না, এখানে যতগুলো মানুষ আসছে, কেউ রাজনীতির জন্য আসে নাই, কেউ ব্যক্তিগত দল নিয়ে আসে নাই, তারা এসেছে তারা সত্যের জয় ইনসাফ কায়েম করার জন্য। যাতে করে আজকে যদি হাদির বিচার আমরা করতে ব্যর্থ হই, আগামীতে আমি আপনি সবার লাশ পড়ে থাকবে, বিচারের জন্য কোনো ব্যক্তি আন্দোলন করতে সাহস পাবে না। এর কারণ হচ্ছে ওই আধিপত্যবাদ হিংস্র হায়নারা তখন মনে করবে যে হাদির মতো একজন বীর যোদ্ধাকে আমরা খুন করেছি, সেই বিচার বাঙালি জাতি আদায় করতে পারে নাই, আর তুমি আমি আপনি সাধারণ মানুষ, তাদের বিচার তো আসা স্বপ্নের মতো।